আসসালামু আলাইকুম। আমি কালকে বলছিলাম যে আবার ক্যাম্পাসে আসা লাগবে, কাজ করা লাগবে। কালকে যেহেতু কোনো রকম কোনো কাজই সম্পূর্ণ হয়নি, তাই আজকে বিকাল করে আসলাম যেন ক্যাম্পাস ছুটির পরে আমি আমার কাজগুলো সুন্দরভাবে করতে পারি। তো দেখুন, আমার সাথে থাকুন আমি কি কি করি। আজকে যে পরিমাণে গরম পড়ছে অবিশ্বাস্য দাস। এখন মোটামুটি 4টা বাজে, গরম একটুকু কমেনি। এই রোদে গরমের মধ্যে আসলাম, কি করা কাজটা শেষ করতে পারলে ঝামেলা মুক্ত হব মোটামুটিভাবে। তো দেখা যাক কী হয়। প্রথমত এখন ওই দোকানটাতে যাব, যে দোকানটাতে কালকে আর অর্ধেক কাজ করে রেখে এসেছি। দেখি দোকানটা খোলা আছে কি, খোলা থাকার কথা। ওখানে গিয়ে প্রথমে কাজ করব, তারপরে বাকি কাজগুলো অন্য জায়গাতে। ভার্সিটি তো এখন ছুটি হয়ে গেছে বা ছুটি হচ্ছে, চারিদিকে খুবই নিরিবিলি। আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আপুর ভার্সিটির কাগজপত্রের ব্যাপারে, যে কাজটা এখনও কমপ্লিট হয়নি। তো আজকে আমি তোমাদের ওটাই দেখাবো যে কাগজগুলোর কাজ আমি কিভাবে কমপ্লিট করেছি এবং কোথা থেকে করেছি। প্রথম দিনের কাগজগুলো তুলে আমি আমার কলেজে জমা দিয়েছিলাম, ভাবছিলাম ওখানে হয়তো সিগনেচার হলে কাজটা আরও বেশি সহজ হবে। তো কলেজে যাওয়ার জন্য এখানে রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছিলাম। আর সেই দিন আসলে আবহাওয়া ক্লাউডি থাকলেও গরম কিন্তু অনেক বেশি ছিল। আমি যে কয়দিন বাইরে কাজ করেছি সেই কয়দিন প্রতিদিনই অনেক বেশি গরম পড়েছিল, কিন্তু আবহাওয়া ছিল এইরকম, মানে রোদ কম, একটু মেঘলা মেঘলা। তো তারপরে দেখো, সেই দিন ছিল শনিবার, কলেজে আমি একদমই একা গেছিলাম, মানে শুধুমাত্র স্টাফ টিচার এরা ছিল। আর আমার কাজ যেহেতু টিচারের কাছে ছিল, তার জন্য আমি টিচারকে ফোন দিয়ে আমার কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম। দুর্ভাগ্যবশত কারণে সেই দিন আমার কাজটা কমপ্লিট হয়নি, তার জন্য আমি কলেজে গিয়ে কাগজগুলো তুলে আবার ব্যাক করেছিলাম। আর তোমরা দেখো কাজটা সম্পন্ন করতে কতদিন লাগে। গাইস, কালকে থেকে একটা কাজের জন্য এত ঘুরছি, বাট কাজটা এখনো কমপ্লিট হচ্ছে না। তা আজকে আবার যাচ্ছি, ফর্ম জমা দেওয়া পর্যন্ত তোমাদের সাথে ফুল ভিডিও শেয়ার করবো, সাথেই থাকো আর দেখো আমি কি করি। তৃতীয় দিন আমার কাজ ছিল যে বিগত দিনের কাগজগুলোকে তুলে একটা কাজিনের বাসায় দিয়েছিলাম, কারণ কলেজে তো আমার কাজ হয়েছিল না, সেজন্য কাজিনের বাসায় দিয়েছিলাম অ্যাটাস্টেড করার জন্য। আর সত্যি বলতে কাগজের পরিমাণ এত বেশি ছিল যে একদিনে বসে অ্যাটাস্টেড করা কারো পক্ষে সম্ভব না, সেজন্য আমি দিয়ে পরদিন সেটা আনতে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে নগর ভবন গাইস, তোমরা সবাই জানো যে রাজশাহীর নগর ভবন অনেক বেশি সুন্দর। আর আমি ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম রেলগেট থেকে নেমে। অনেস্টলি স্পিকিং, ওই সময়তে আমার এত বেশি টেনশন কাজ করছিল আর প্যারা লাগছিল যে কখন আমি কাজটা শেষ করতে পারবো, কখন একটু ফ্রি টাইম পাবো। আর সেই দিন তো অবশ্য রোদ পড়েছিল, তোমরা আবহাওয়া দেখে বুঝতে পারছো। এই ক্যাপচারগুলো নিয়েছি তার কারণ হচ্ছে র্যান্ডমলি একা একা কোথাও গেলে আমার ভিডিও করতে ভালো লাগে, তাই ভাবলাম যে একা একা যেহেতু রাস্তা দিয়ে হাঁটতেছি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর দেখতে দেখতে কাজিনের বাসায় চলে এসেছি, সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিলাম, গিয়ে অনেক কাজের প্যারা ছিল, এটারও টেনশন কাজ করছিল। কাজিনের বাসায় গিয়ে একটু রেস্ট করে সামান্য চা খেয়ে আমি আমার কাজে বসে যাই। আর সম্পূর্ণ কাজ তো আসলে তোমাদেরকে দেখানো সম্ভব না, তারপরেও কিছুটা শেয়ার করেছি। এখানে এই কাগজগুলো মেলানো যে আমার জন্য এত টাফ ছিল আর এত সময় সাপেক্ষ ছিল, যেটা আমি তোমাদের বলে আসলে বোঝাইতে পারবো না। সকাল 11টা থেকে শুরু করে একদম টানা বিকাল 3টা পর্যন্ত আমি শুধুমাত্র এই কাজগুলাই মিলাইছি। এখন তোমরা অনেকেই কোশ্চেন করতে পারো যে কিসের এত কাজ বা কিসের এত কাগজ, তাহলে আমি তোমাদের বলি, এটা হচ্ছে থিসিস পেপার রিলেটেড একটা কাজ। যারা ইউনিভার্সিটিতে থিসিস পেপার বা এমফিল করো তারাই হয়তো কিছুটা হলেও বুঝতে পারবা যেটা কতটা কঠিন। কাজ শেষ করে আমি বাসায় চলে আসছিলাম, তার কারণ তার পরের দিন আমার জন্য আরও বেশি কিছু কাজ ওয়েট করছিল। তো গাইজ, সারাদিন কাজ করতে করতে এই দেখো আমার চেহারার অবস্থা, একদম মরা মরা ভাব, মানে এত বেশি টায়ার্ড ছিলাম, মনে হচ্ছিল শুলেই ঘুমিয়ে যাব। তাই যত সম্ভব দ্রুত বাসায় এসে ঘুমাইছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ডে, যেদিন আমি আমার সব রকম কাজ কমপ্লিট করে ইউনিভার্সিটিতে যাই এবং একটা হোপস নিয়ে যে কাগজগুলো আজকে যেভাবে হোক আমি প্রশাসন বিভাগে জমা দিয়েই আসবো। তো এরকম তার জন্য অনেক বেশি টেনশন হচ্ছিল, কারণ অলমোস্ট 4 দিন হয়ে গেছে। এবার যদি কোনো কাগজপত্রের ভুল ধরে আবার আমাকে ঘুরাই, তাহলে আবার আমাকে ব্যাক এসে আবার প্যারা নিতে হবে। তো এই ভয়টা সবসময়তে কাজ করছিল। এখানে আসলে কিসের যেন একটা আন্দোলন করছিল, আমার সঠিক মনে নাই।
আর এই জায়গাতে বসে ফাইনাল কাগজগুলোকে আমি রিচেক করছিলাম। আমার সাথে আমার মম ছিল। রিচেক করার কারণ হচ্ছে আমি জমা দিতে গিয়ে ঘুরে আসছি। ওই যেটার ভয় আমি করছিলাম আমার সাথে ওইটাই হচ্ছিল। ঘুরে ঘুরে একটা কাজের জন্য 1 কোটি বার ঘুরলাম। ঘুরে তো আমার হাতে কাগজগুলো, এখন দেখা যাক যে ফাইনালি জমা দিতে পারি কি না। মানে এত বিরক্ত আসে গেছে, দেখতেই পাচ্ছ জমা দিতে গিয়ে ঘুরে আসলাম। আচ্ছা, এখন আবার বাধাই করে নিয়ে গেলাম, এখন দেখা যাক জমা দিতে পারি কিনা। গাইস ফাইনালি কাজ ডান। এখন একটা শান্তি নিঃশ্বাস নিয়ে রাজশাহী ভার্সিটি থেকে বের হবো। এটাই ভালো লাগছে। যখন কনফার্মেশন বা ভাইভার জন্য মেসেজ আসবে তখন আরও বেশি বড় নিঃশ্বাস নেওয়া হবে। বাট আপাতত ছোট ছোট নিঃশ্বাস নিয়ে বের হচ্ছি। দেখা যাক। দেখো প্রশাসন বিভাগে পিছনে জমা দিলাম। এই যে এখানে ভালোই ঘুরাইছে, তবে যার কাজ সে করলে হয়তো ঘোরাঘুরি লাগতো না, আমি করছি সেজন্য। এটাই ছিল। এখন গাইস আমি তোমাদেরকে একটা ব্যাপার ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই কাজের জন্য কেন আমাকে এত প্যারা নিতে লাগেছে। প্রথমত হচ্ছে আমার বোন পড়তো হচ্ছে ফার্সি ডিপার্টমেন্টে, যেটা ল্যাঙ্গুয়েজ আমি একদমই বুঝি না। তো তার সকল কাগজপত্র ছিল ফার্সিতে, যেটা আমার পক্ষে না পড়া সম্ভব ছিল না বোঝা সম্ভব ছিল। সব কাগজপত্র ছবি দেখে মিলাতে মিলাতে আমার ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছিল। তো এটাই ছিল তার কারণ।